বাসে থাকায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 সহপাঠী নিহতের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। চুয়েট পরিস্থিতি নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, সড়ক অবরোধের কী ধরনের প্রভাব পড়ছে জানাবেন, সেই সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীরা কি বলছেন তাও জানাবেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো আন্দোলনরত শিক্ষার্থীরা তারা সড়ক অবরোধ করেছেন। সকাল 10টার পর থেকে তারা কাপ্তাই সড়কে তারা ব্যারিকেড দিয়েছেন। এর মুহূর্তে আমি ক্যাম্পাসে রয়েছি, তারা এখানে অবস্থান করছেন। একটু পরে তারা একটা ব্রিফিং করবেন, অর্থাৎ যারা আন্দোলনরত যারা শিক্ষার্থী তারা একটা ব্রিফিং করে জানাবেন তাদের সর্বশেষ পরিস্থিতি। গতকাল তারা 9 দফা দাবিতে তারা 72 ঘন্টা আলটিমেটাম দিয়েছেন। সেই আলটিমেটাম অনুযায়ী হচ্ছে প্রধান যে আপনার যেটি দাবি যে বাস চালকের গ্রেপ্তার, সেই গ্রেপ্তার তারা 9 দফা দাবি দিয়েছেন। তবে গতকাল বিকেলে চট্টগ্রামের জেলা প্রশাসক তিনি একটি বৈঠক করেন যারা বাস মালিক চালক সমিতির সাথে। সেখানে বিভিন্ন স্তরের বাস মালিক তারা ওরা ছিল। সেইখানে যে 2 জন শিক্ষার্থী নিহত হয়েছে তাদের প্রত্যেক পরিবারকে 7 লাখ টাকা করে ক্ষতিপূরণ দাবি এবং বাস চালককে অধিসত্বর তারা গ্রেপ্তারের করবেন বলে তিনি জানিয়েছেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কিন্তু এরপর রাত 10টার দিকে প্রশাসনের আশ্বাসের পর তারা কিন্তু যে ব্যারিকেড সেটি উঠিয়ে এনে পরে যান চলাচল স্বাভাবিক হয়। তবে আজ 10টার পর থেকে তারা আবার অবস্থান নিয়েছে। এখানে পুরো চুয়েট কিন্তু আসলে উত্তাল আন্দোলনে। এখানে আপনারা দেখছেন কয়েকজন শিক্ষার্থী, একটু তাদের কাছে আসতে চাই। আর যদি বলতেন কেন আপনার আন্দোলনটা কেন যদি বলতেন। আজকের আন্দোলনটা হচ্ছে আমাদের মেনলি আমরা হচ্ছে 2 দিন ধরে আন্দোলনটা করে যাচ্ছি। আজকে হচ্ছে আমরা আন্দোলনের 3য় দিনে আছি এবং রাস্তা অবরোধের 2য় দিনে আছি। তো আন্দোলনটা মেনলি হচ্ছে আমাদেরকে গতকালকে স্যারদের পক্ষ থেকে গতকালকে রাতে আমাদেরকে বলা হয়েছিল যে আসামি তাকে নাকি আটক করা হয়েছে, কিন্তু এই সম্পর্কে আমরা নির্দিষ্ট কোনো প্রমাণাদি পাইনি। এবং স্যাররা গতকালকে রাতে একটি মেইল আমাদেরকে প্রেরণ করা হয় আমাদেরকে সকল শিক্ষার্থীদেরকে। তখন বলা হয়েছিল যে আমাদেরকে ওখানে ডেডিকেট করা হয়েছিল যে 2 লক্ষ টাকা নাকি তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, কিন্তু যেটা একজন ছাত্রের জীবনের দাম কি 2 লক্ষ টাকা কিনা। আপনাকে ধন্যবাদ। একটু পরেই তাদের একটি ব্রিফিং হবে, সেই ব্রিফিং থেকে তাদের যে আনুষ্ঠানিক যে সমস্ত দাবি সে সমস্ত দাবি তার উত্থাপন করা হবে। সে সময় হয়তো আমরা আপনাকে আর আপডেট জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে চুয়েট থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ মাসুদুল হক।